শামীম পাটোয়ারির 360 ডিগ্রি ব্যাটিং, এমন ব্যাটিং চোখের শান্তি। এদেশে লিটন দাসের ব্যাটিংয়ের অগণিত ফ্যান রয়েছেন, সেই লিটনই শামীমের ব্যাটিংয়ে মজেছেন। শুধু লিটন কেন, এমন শট দেখে যে কোনো ক্রিকেট প্রেমী মনের অজান্তে বলে উঠতে পারেন হোয়াট এ শট, বনে যেতে পারেন শামীমের ব্যাটিংয়ের ফ্যান। বাঁহাতি এই ব্যাটারের ব্যাটিংয়ের লক্ষণীয় ব্যাপার ভয় ডরহীন মানসিকতা। উইকেটের চারপাশেই শটস খেলতে পারেন। আধুনিক ক্রিকেটের নানা ইম্প্রোভাইজিং শটসও শামীমের দখলে। শামীমের অন্যতম ট্রেডমার্ক শট রিভার্স র্যাম্প। ক্রিকেট বিশ্বে অনেকেই যা খেলে থাকেন, তবে খুব বেশি বাংলাদেশি ব্যাটার এমন শট খেলার সাহস দেখান না, কারণ রিভার্স র্যাম্প ক্রিকেটের কঠিনতম শটগুলোর একটা। এই শট টাইমিং করাও সহজ ব্যাপার না, অথচ অনুশীলনের শামীম অনায়াসেই টানা রিভার্স র্যাম্প খেলে গেছেন। শামীম নিজের ব্যাটিং দিয়ে ভক্তদের আকৃষ্ট করছেন বটে, তবে ক্রিকেট বোর্ড থেকে প্রাপ্যটা বুঝে পাচ্ছেন না। বছর কয়েক আগে টি-20তে পারফর্ম করেও বাদ পড়েছিলেন ওয়ানডের ব্যর্থতায়। যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন এই ক্রিকেটার জাতীয় দলে কামব্যাক করেছেন চ্যাম্পিয়নের মতোই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি-20 সিরিজে বাংলাদেশ জয় পেয়েছে মূলত শামীমের ব্যাটেই। শামীম নিশ্চিতভাবেই টি-20 দলের অটো চয়েস ফিনিশার, তবুও ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে শামীমকে রাখা হয়নি। শামীম নিজেকে অভাগা ভাবতেই পারেন। এবারের বিপিএলও আগ্রাসী ব্যাটিংয়ে শামীম আলো কেড়েছিলেন। ডিপিএল এর শুরুতেও অবিশ্বাস্য ফিনিশিং। রিয়াদ পরবর্তী যুগে জাতীয় দলের ফিনিশারের অভাব শামীমই পূরণ করতে পারেন। স্টাইলিশ এই ব্যাটার দেশের সেরা ফিনিশার হওয়ার স্বপ্নটাই লালন করেন। আশিক সারোয়ার, নিউজ 24।